আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেখেন তো, এটা হলো ফরাসের ক্ষেত। ফরাসের ক্ষেতটা দেখতে কেমন হলো প্রিয় বন্ধুরা, দেখেন ফুল আইছে, অবশ্য ফরাসের ফুল আইছে। দেখেন এই ফরাসের মালিক হইলে আমারও ভাই সাহেব, ও দেখো ভাই সাহেবে কাম কররা। আসলে কৃষকের অনেক কষ্টের ফলনটা আমরা কিন্তু বুক করি সবাই। কৃষকের জন্য আমরা দোয়া করাটা উচিত। কৃষকে যদি ক্ষেত বলাই বলাই করে, তাহলে জিনিসপত্রর ন্যায্যমূলক দাম থাকবে। যদি কৃষকে ক্ষেত না করে, তাহলে তো আমরা ন্যায্যমূলক দাম পাবো না। আমরা সবজিগুলা বালা দামে খাইতে পারবো না। বালা দামে খাইতে হইলে কৃষকে ক্ষেত করা লাগবো, তখন দাম কমে যাব। সবাই কৃষকের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তারাকে আরো বলাই বলাই ক্ষেত করে। শুকরিয়া আল্লাহর দরবারও কৃষকের জন্য। দেখেন কৃষক হলে অনেক জাতর ক্ষেত করে। ওই সামনে হইল এটা লুবি, আমরা সিলেটি ভাষায় বলে এটা লুবি। এই লুবির জারগুলা সামনে আছে, মাশাআল্লাহ লুবির ফুলও আসছে। এর বাদেও দেখেন শিমের সাঙ্গারি, এটা হলো শিমের সাঙ্গারি, মাশাআল্লাহ শিমের সাঙ্গারিও সুন্দর শিমের ফুল আইছে। শুকরিয়া আল্লাহর দরবারও। জি ভাই সাহেব, জি না, আপনি কোনটা করছেন না ভাই সাহেব? আপনার এখানে কষ্ট কররা, ক্ষেত করিয়া অনেক কষ্ট কররা, আপনার লাগি দোয়া প্রার্থনা করলাম, আমরা দোয়া করলাম কি আপনার আল্লাহ আরো বড় করতো, আরো বলাই বলাই ক্ষেত করতো, আল্লাহ হায়াত দান করতো আপনার। আর আপনারা ক্ষেত করলে আমরা ফায়দা, বুঝছো? আমরা খাস দিলে মন্তনে দোয়া করলাম আপনারা লাগি, আপনারা বলাই বলাই ক্ষেত করতা, বুঝছেন নি? মানে আপনারা ক্ষেত হইলে আমরা সম্পদ হইলে আপনারা কৃষক হল না, আমরা তো হইলাম আতুর মানুষ। কইতাম হইব আমরা যখন কোনো ক্ষেত করি না ভাই সাহেব, তাহলে তো আমরা আতুর নাইনি। ক্ষেত যারা করে কৃষকর লাগে আমরা মন্তকে দোয়া রইল আকি সবার জন্য। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল।